জয় হিন্দ বন্ধুরা, আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম। আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা প্র্যাকটিসের আলোচনা করব। এর আগে যে জিওগ্রাফির থিওরি ক্লাসটা আমরা আলোচনা করেছিলাম ভারত এবং তার প্রতিবেশী দেশসমূহ নিয়ে, ওই ক্লাসটির উপর ভিত্তি করে আজকে প্র্যাকটিসেরকে তৈরি করা হয়েছে। যে ওই চ্যাপ্টার থেকে যে কোশ্চেনগুলো বা ওই টপিক থেকে যে কোশ্চেনগুলো গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট, বারবার এক্সামে রিপিট হয়েছে, ওই সব এক্সাম নিয়ে কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। এর আগে থিওরি ক্লাসে আমরা আলোচনা করেছিলাম ভারতের পরিচয়, ভারতের পরিচয় আর হচ্ছে তোমার প্রতিবেশী দেশসমূহ। এই ক্লাসের উপর ভিত্তি করেই আজকের প্র্যাকটিসটা তৈরি করা। চলো দেরি না করে শুরু করা যাক। এই প্র্যাকটিস সেটের প্রথম কোশ্চেন কি বলছে, ভারতের মোট কয়টি প্রতিবেশী রাষ্ট্র রয়েছে? আমরা দেখেছিলাম ভারতের বিভিন্ন ধরনের যে রাষ্ট্রগুলো, কিছুটা হচ্ছে তোমার স্থলভাগের সাথে সীমানা তৈরি করেছে, কিছুটা হচ্ছে তো জলভাগের সাথে। তখন আমরা জলভাগে দুটো দেখেছিলাম, এখানে মালদ্বীপ ছিল, এখানে শ্রীলঙ্কা, তারপর উপরে 7টা ছিল টোটাল। তাহলে টোটাল আমাদের 9টা প্রতিবেশী রাষ্ট্র ছিল। তাহলে এই কোশ্চেনের উত্তর হবে অপশন নম্বর সি, 9টি। দেখি নেট কোশ্চেন কি বলছে। বলছে ভারত, এই 23 নম্বর কোশ্চেনটা বাই মিস্টেক, 2 নম্বরের কোশ্চেনটা 23 নম্বরে চলে আসছে। ঠিক আছে, আমরা কোশ্চেন তো আলোচনা করতেই হবে। ভারতের কোন প্রতিবেশী দেশ সম্পূর্ণ স্থল বিস্তৃত? স্থল বিস্তৃত ওই ধরনের দেশগুলোকে বলা হয় যেটা কোনোভাবে জলভাগের সাথে জড়িত নয় বা কোনো সমুদ্রের সাথে জড়িত নয়। তাহলে এমন ভারতের কোন দুটি প্রতিবেশী দেশ আছে যেটা সম্পূর্ণ ল্যান্ডলক? তাহলে হচ্ছে দুটো, একটা হচ্ছে নেপাল আর একটা হচ্ছে ভুটান। তাহলে এই কোশ্চেনের উত্তরটা হচ্ছে অপশন নম্বর সি। নেক্সট দেখি কি বলছে, ভারত ও পাকিস্তানের মধ্যবর্তী আন্তর্জাতিক সীমানা রেখাকে কি বলি? ভারত ও পাকিস্তানকে যখন ভাগ করা হয় তখন যে ব্যক্তিটা তাকে ভাগ করেছেন তার নাম ছিল সিরিয়াল রেড ক্লিপ। তার নাম অনুসারে সীমারেখাটার নাম রাখা হয়েছে রেড ক্লিপ লাইন। তাহলে এই উত্তরটার এই কোশ্চেনের উত্তর হচ্ছে অপশন নম্বর সি, রেড ক্লিপ লাইন। নেক্সট কি বলছে কোশ্চেনটা, শ্রীলঙ্কা ও ভারতের মূল ভূখণ্ডকে পৃথক করেছে কোন প্রণালী ধারা? আমরা যখন আলোচনা করেছিলাম, আমরা যদি মনে করে নিই, এটা হচ্ছে ভারতের দক্ষিণ ভারত, তার এখানে আছে শ্রীলঙ্কা, এর মাঝ বরাবর একটা স্থলভাগ প্রণালী আছে যেটা দুটোকে, ভারত ও শ্রীলঙ্কাকে পৃথক করেছে। তার ওই প্রণালীটির নাম হচ্ছে পাক প্রণালী। এটা হচ্ছে তোমার অপশন নম্বর বি। নেক্সট দেখে, ডুরান্ট লাইন কোন দুটি দেশের সীমানা নির্ধারণ করেছে? কোশ্চেনটা উত্তর দু ধরনের হতে পারে। যদি বলে ভারত ও আফগানিস্তানের মধ্যেও উত্তর হবে, আর যদি বলে পাকিস্তান আর আফগানিস্তানের মধ্যে, দুটো উত্তর হবে। তাহলে এখানে অপশন অ্যাকর্ডিং আমাদের ঠিক করতে হবে। যদি বলে ভারতের ডুরান্ট লাইন কোন দুটি দেশের সীমানা নির্ধারণ করেছে, তাহলে ভারত ও পাকিস্তান, আফগানিস্তান, এটা একদম কারণ ভারতের কিছু অংশ আফগানিস্তানের সাথে জড়িত জড়িত তাহলে নেক্সট কোয়েশ্চেন দেখি, ভারতের কোন রাজ্যটি 3 দিক থেকে বাংলাদেশের দ্বারা বেষ্টিত? এই হচ্ছে আমাদের বাংলাদেশের এই এলাকাটা হচ্ছে বাংলাদেশের থেকে একটা জায়গা, বাংলাদেশের দ্বারা ভারতের একটা রাজ্য যেটা 3 দিক থেকে চারদিকে ঘিরে রেখেছে, সেটার নাম হচ্ছে ত্রিপুরা। তাহলে এই কোশ্চেনের উত্তর হচ্ছে অপশন নম্বর সি, ত্রিপুরা। নেক্সট দেখি কি বলছে, নেপালের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি, যা পৃথিবীরও সর্বোচ্চ শৃঙ্গ? আমরা জানি, সবাই জানি, বাচ্চাও জানি, পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে মাউন্ট এভারেস্ট, যার উচ্চতা হচ্ছে 8,848 মিটার। যেটা তাহলে ওটার নাম কি হচ্ছে মাউন্ট এভারেস্ট। এটা নেপালে তাকে সাগর মাথা বলা হয়। নেক্সট দেখি, কোন দেশকে বজ্রপাতের দেশ বলা হয়? বজ্রপাতের দেশ বলা হয় আমাদের ভারতের একটা প্রতিবেশী দেশ, তার নাম হচ্ছে ভুটান। নেক্সট দেখি, মায়ানমারের প্রধান নদী বা জীবনরেখা কোনটি? অপশন কোশ্চেন এভাবেও আসতে পারে, মায়ানমারের কোন নদীকে মায়ানমারের জীবনরেখা বলা হয়? এই জন্য কোশ্চেনটা এইভাবে বিল্ড করা হয়েছে। বা যে নদীটা মায়ানমারের প্রধান নদী, সেটার নাম হচ্ছে ইরাবতী নদী। অপশন নম্বর বি। নেক্সট দেখি কি বলছে, ভারতের সাথে কোন প্রতিবেশী দেশের সীমানা সবচেয়ে ছোট? আমরা দেখেছি ভারতের প্রতিবেশী দেশের মধ্যে সব থেকে ক্ষুদ্রতম প্রতিবেশী হচ্ছে তোমার স্থলভাগের ধারা তৈরি করেছে। তো প্রতিবেশী দেশ তারা হচ্ছে তোমার আমরা যদি ক্ষুদ্রতম প্রতিবেশী দেশ দেখি, তাহলে সব থেকে ক্ষুদ্রতমটা হচ্ছে এদিকে আমাদের মালদ্বীপ, যার রাজধানী ছিল মালে। নেক্সট দেখি, বাংলাদেশের জাতীয় খেলা কোনটি? বাংলাদেশের জাতীয় খেলা হচ্ছে কাবাডি। এখানে বাই মিস্টেক একটা কোশ্চেন টাইপ হয়ে গেছে, এই কোশ্চেনটা আমরা কেটে দিচ্ছি। নেক্সট দেখি কি বলছে, শ্রীলঙ্কা পূর্বতন বা প্রাচীন নাম কি ছিল? শ্রীলঙ্কা পূর্বতন নাম ছিল সিংহল। এটা ছ হয়ে গেছে, ওটা সিংহল। নেক্সট দেখি কি বলছে, ম্যাকমোহন লাইন কোন দুটি দেশের সীমানা নির্দেশ করেছে? আমরা পড়লাম রেড ক্লিপ, আমরা পড়লাম ডুরান্ট লাইন, আর একটা হচ্ছে ম্যাকমোহন ভারত ও চীনের মধ্যে অবস্থিত। অপশন নম্বর বি। চলো দেখি নেক্সট কোশ্চেন, মালদ্বীপের রাজধানী ও তার প্রধান শহরের নাম কি? আমরা ওই দিন যতগুলো প্রতিবেশী দেশ আছে 9টা, প্রত্যেকটা রাজধানী আমরা পড়ে নিয়েছি। একটা রাজধানীর নাম হচ্ছে অপশন নম্বর সি, মালে। নেক্সট দেখি,
ভুটানের রাষ্ট্রীয় ভাষা কোনটি? ভুটানের রাষ্ট্রীয় ভাষা হচ্ছে জংঠা। ভারতের অপশন নম্বর এ জংঠা। নেক্সট দেখি কি বলছে। ভারতের কয়টি রাজ্য সীমানা বাংলাদেশের সাথে যুক্ত? ভারত ভারতের যতগুলো প্রতিবেশী আছে সব থেকে বেশি দীর্ঘ তৈরি করেছে বাংলাদেশ, এবং এই কয়টার এর মধ্যে টোটাল 5টি রাজ্য আছে আমাদের ভারতের, যেটা বাংলাদেশের সাথে যুক্ত হয়েছে। তার উত্তর হবে অপশন নম্বর বি। নেক্সট দেখি, আফগানিস্তানের সংসদকে কি আফগানিস্তানের সংসদ কি নামে পরিচিত? আফগানিস্তানের সংসদ সোরা বলা হয়, সোরা। অপশন নম্বর বি। চলে নেক্সট কি বলছে। মায়ানমারের মুদ্রাকে কি বলা হয়? মায়ানমারের মুদ্রাকে কিয়াট বলা হয়, কিয়াট। অপশন নম্বর সি। নেক্সট দেখি কি বলছে। বলছে 19 নম্বর কোশ্চেন, বিখ্যাত পশুপতিনাথ মন্দির কোন প্রতিবেশী দেশে অবস্থিত? বিখ্যাত পশুপতিনাথ মন্দির, অপশন নম্বর সি, নেপালে অবস্থিত। নেক্সট দেখি 20 নম্বর কোশ্চেন কি বলছেন। ভারতের সাথে কোন দেশের সীমানা পাহারার দায়িত্ব এসএসবি সশস্ত্র সীমাবল নিয়োজিত থাকে? ভারতের দুটি প্রতিবেশী দেশের সীমানাকে নির্ধারণ এর পাহারার দায়িত্ব দেওয়া থাকে এসএসবিকে, একটা হচ্ছে নেপাল, একটা হচ্ছে ভুটান। তাহলে এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশন নম্বর সি, নেপাল আর ভুটান। নেক্সট দেখি, এই শ্রীলঙ্কার দীর্ঘতম নদীর নাম কি? আমরা মায়ানমারেরটা দেখলাম ইন্দ্রাবতী, আর এই শ্রীলঙ্কার এবার দীর্ঘতম নদীর আমরা পড়বো মহাবলী গঙ্গা। অপশন নম্বর এ। নেক্সট দেখি 22 নম্বর কোশ্চেন, 3 বিঘা করিডোর কোন দুটি দেশের সীমানায় অবস্থিত? এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, অনেকবার কোশ্চেন পরীক্ষায় রিপিট হয়েছে। তাহলে হচ্ছে 3 বিঘা করিডোর ভারত ও বাংলাদেশের সীমানায় রয়েছে 3 বিঘা করিডোর। ভারতের সাথে কোন দেশের সীমানা স্থল সীমানা সবচেয়ে দীর্ঘ? আমরা দেখলাম সব থেকে ছোট, আর 2 নম্বর কোশ্চেন হচ্ছে সব থেকে বড়। আমরা ছোটটা দিয়েছিলাম আফগানিস্তান, আবার সব থেকে বড়টা হচ্ছে বাংলাদেশ, যেটা আমরা বলেছিলাম 4096, 4096। তাহলে অপশন নম্বর সি। নেক্সট দেখি, এই যে 2 নম্বর কোশ্চেনটা 23 নম্বরের জায়গাতে চলে আসছে বাই মিস্টেক। এবার 24 নম্বর কোশ্চেন, এই প্র্যাকটিস সেটের সেকেন্ড লাস্ট কোশ্চেন। সার্ক এর সদর দপ্তর কোথায় অবস্থিত? সার্ক একটি সংগঠন যা ভারত এবং তার প্রতিবেশী দেশদেরকে নিয়ে তৈরি, এবং এই সার্কটা বাংলাদেশের ঢাকায় তৈরি হয়েছিল, এবং তার সদর দপ্তর হচ্ছে নেপালের রাজধানী কাঠমান্ডু। তাহলে এই কোশ্চেনের উত্তর হচ্ছে অপশন নম্বর সি, কাঠমান্ডু। নেক্সট দেখি আজকের এই প্র্যাকটিস সেটের লাস্ট কোশ্চেন, ভারতের কোন রাজ্য চীনের সাথে দীর্ঘতম সীমানা ভাগ করেছে? আমরা এরপরে যে কোশ্চেনটা আলোচনা করব, আমরা থিওরি ক্লাসটা আলোচনা করব, সেটা হচ্ছে ভারতের যে ইন্ডিয়ার যতগুলো স্টেট আছে এবং তার যতগুলো ইউটি আছে, ওই ইউটি নিয়ে একটা ক্লাস করা হবে, যাতে একটা স্টুডেন্টকে এতটুকু জানা দরকার যে ভারতের কোন রাজ্যটা কোন দিকে আছে এবং কোন প্রতিবেশী দেশের সাথে কোন রাজ্য জড়িত। এই কোশ্চেনগুলো পরীক্ষা অনেকবার রিপিট হয়। তাই যেমন মনে কর অরুণাচল প্রদেশ, এখন বাচ্চা যদি নাও জানে অরুণাচল প্রদেশ কোথায় আছে, সিকিম কোথায় আছে, উত্তরাখণ্ড কোথায় আছে, হিমাচল প্রদেশ কোথায় আছে, তাহলে তার মাথায় কোশ্চেনগুলো হিট করবে না। তার জন্য আমরা যে থিওরি ক্লাসটা নেক্সট আলোচনা করবো, তার হচ্ছে ভারতের রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল নিয়ে আলোচনা করব। তাহলে এই কোশ্চেনের উত্তরটা হচ্ছে, ভারতের কোন রাজ্য চীনের সাথে দীর্ঘতম সীমানা ভাগ করেছে, তার নাম হচ্ছে অরুণাচল প্রদেশ। তাহলে এই ছিল আজকে এই প্র্যাকটিসের লাস্টতম কোশ্চেন। আমরা আলোচনা করলাম জিওগ্রাফির ফার্স্ট প্র্যাকটিস সেট। তো যার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওটিকে বিশেষ করে নিজের বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করবেন এবং লাইক করবেন। আর বিশেষ করে যারা এই চ্যানেলে নতুন এসে থাকছেন, তোমাদের কাছে বিশেষ অনুরোধ, তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। ঠিক আছে, আবার শীঘ্রই একটা থিওরি ক্লাসের উপরে ফেক প্র্যাকটিস, একটা থিওরির উপরে সেভ প্র্যাকটিস। ঠিক আছে, জয় হিন্দ।